আসসালামু আলাইকুম। একটা ব্যস্ত শহর, চারিদিকে গাড়ি, মানুষের হট্টগোল। হঠাৎ রাস্তায় দেখা দিল একটি বিশাল গর্তের, যেন রাস্তা কেটে বেরিয়ে এসেছে বিশাল এক সত্যের। এই গর্তটা শুধু রাস্তার না, এটি আমাদের নগর ব্যবস্থার ফাঁক ফোকরকেও সামনে নিয়ে এসেছে। আজ আমরা জানবো সিঙ্ক হোল কেন হয়, কিভাবে হয় এবং ঢাকার রাস্তায় এত বড় গর্তর কারণ কি এবং ঢাকার মতো শহরের ভবিষ্যৎ কি হতে পারে। দেখুন, সম্প্রতি ঢাকার একটি ব্যস্ত এলাকায় হঠাৎ করে দেখা গেল একটি বিশাল সিঙ্ক হোলের। কেউ হতাহত না হলেও এটি সৃষ্টি করেছে বিশাল এক চঞ্চলের, বিশাল এক আতঙ্কের। স্থানীয়রা কেউ কেউ বলেছেন যে কয়েক মুহূর্ত আগেও এখান থেকে রিক্সা চলাচল করতে দেখেছে। আসুন আমরা জানি সিঙ্ক হোল কি এবং কেন এটা হয়। সিঙ্ক হোল হলো হঠাৎ করে মাটি ডেবে যাওয়া বা গর্ত হওয়া প্রাকৃতিক বা কৃত্রিম একটি ঘটনা। এর পিছন থেকে মাটি নিচের ফাঁপা হয়ে যাওয়া জায়গা, পানি জমে থাকা এবং দুর্বল নির্মাণ কাঠামো। অনেক সময় পুরানো পানির লাইন এবং ড্রেনেজ সিস্টেম ফুটো হয়ে গিয়ে এই সিঙ্কহোল গুলোর সৃষ্টি হতে পারে। উপরের চাপ সহ্য করতে না পেরে হঠাৎ করে এক সময় মাটি ভেঙে বিশাল আকার গর্তের তৈরি হয় এবং সেই সময়ে এই সমস্ত রাস্তাগুলো ভেঙে পড়ে, যেটা ঢাকার রাস্তা, যেটা পুরো বাংলাদেশে এই প্রথম কোনো ঘটনা। দেখুন, ঢাকার মাটি মূলত স্তরিত এবং অনেক জায়গার মাটি অনেক নরম। এর সাথে যুক্ত হয়েছে অপরিকল্পিত আরবানাইজেশন। নগরীতে পুরানো ড্রেনেজ সিস্টেম আছে যার মান খুবই খারাপ। অনেক জায়গায় তো জলাধার ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে, ফলে নিচের পানি জমে বালু সরে যায় এবং সৃষ্টি হয় ফাঁকা জায়গার। এই ফাঁকা জায়গাগুলো একসময় নিজ ওজনেই ধসে পড়ে। বিজ্ঞান বলছে তিনটি বিষয় সিঙ্কহোল সৃষ্টির আসল কারণ। সেই তিনটি বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে যেখানে পাথর ও বালু দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। দুই নম্বর হচ্ছে জলাশয় ও ভূগর্ভস্থ পানির সঞ্চালন। তিন নম্বর হচ্ছে মানব সৃষ্ট কার্যকলাপ, যেমন পাইপ লাইন ফুটো, খনন কাজ, ড্রেনেজ লাইন ইত্যাদি, এগুলোকে বলা যায়। দেখুন, এই যে সিঙ্কহোল গুলো, এগুলো সমাধান কি, এগুলো সমাধান কি হতে পারে, আসুন আমরা জেনে নিই সমাধান। সিঙ্কহোল ঠেকাতে আমাদের করতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ। এগুলো হচ্ছে, এক নাম্বার, ভূগর্ভস্থ ড্রেনেজ এবং পাইপলাইন এর মডার্ন স্ক্যানিং, পুরানো পানি বা গ্যাস লাইন এর মেরামত, খাল, পুকুর ও জলাশয় সংরক্ষণ, নাগরিক সচেতনতা, যে কোনো গর্ত বা জমা পানি দ্রুত রিপোর্ট। উন্নত দেশগুলোতে গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার জিপিআর দিয়ে নিয়মিত মাটি স্ক্যান করা হয়। আমাদেরও সরকারের উচিত ঢাকায় এই সিস্টেমটি চালু করার। তাই পরিশেষে বলা যায়, শহর আমাদের, নিরাপত্তাও আমাদের দায়িত্ব। সিঙ্কহোল হয়তোবা হঠাৎ আসে, কিন্তু সতর্কতা এবং পরিকল্পনা দিয়ে আমরা সেটা ঠেকাতে পারি। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।